আসসালামু আলাইকুম। দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং যারা এই ক্লাসটি দেখছেন সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পরম করুণাময়ের কাছে বেশি বেশি করে প্রার্থনা করো যেন আমরা এই বৈশ্বিক মহামারী থেকে খুব শীঘ্রই পরিত্রাণ পাই এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। আমি শামীম আরা বেগম, সহকারী শিক্ষক, গণিত, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আমি আজকে তোমাদের সামনে নবম ও দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আচ্ছা, এখন আমরা দেখি, দেখো তো আমি বোর্ডে কি এঁকেছি, একটি ত্রিভুজ। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই এই ত্রিভুজটি চেনো। এটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের আমরা জানি যে একটি কোণ 90 ডিগ্রি, তাহলে বাকি দুটি কোণ কি? একটি আরেকটির পূরক কোণ, তাই না? আচ্ছা, আমার হাতে দেখো একটা বস্তু দেখা যাচ্ছে। এই বস্তুটি কি? এটি কম্পাস। আমরা এটা সবাই চিনি। এটা দ্বারা আমরা কি করি? জ্যামিতিক বিভিন্ন চিত্র অঙ্কন করি এবং পরিমাপ করি। তাহলে দেখো, আমি এই কম্পাসটি দিয়ে কি করলাম? একটি কোণ উৎপন্ন করেছি, তাই না? এই কোণটি যদি আস্তে আস্তে ছোট করি, তাহলে একদম এই অবস্থায় নিয়ে আসি, তাহলে কি হলো দেখো তো? 0 ডিগ্রি কোণ উৎপন্ন হলো। আবার যদি এটাকে আস্তে আস্তে বাড়িয়ে দেই, তাহলে এখানে কি হলো দেখো তোমার? হ্যাঁ, কি হলো? একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, তাই না? হ্যাঁ শিক্ষার্থীবৃন্দরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে আমরা কি করতে যাচ্ছি। আমরা আজকে 0 ডিগ্রি, 90 ডিগ্রি এবং পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব। তাহলে একটু লিখে নেই, আজকে আমরা কি করব? ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির কি? 0 ডিগ্রি, 90 ডিগ্রি ও পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই জানো যে শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই এই 6টি অনুপাত নির্ণয় করা যায়। তো আমরা গত ক্লাসে সূক্ষ্মকোণগুলোর ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করেছি। আজকে আমরা 0 ডিগ্রি, 90 ডিগ্রি ও পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব। তাহলে এই পাঠ শেষে তোমরা কি করতে পারবে? এই পাঠ শেষে তোমরা 0 ডিগ্রি, 90 ডিগ্রি ও পূরক কোণের সমকোণী অনুপাতগুলো নির্ণয় করতে পারবে এবং সেই সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবে। তাহলে আমরা দেখি যে কিভাবে আমরা 0 ডিগ্রি, 90 ডিগ্রি কোণগুলোর ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব। এখানে দেখো, এগুলো চিত্র দেখা যাচ্ছে, তাই না? সকলে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এখানে দেখো, আমরা যেহেতু জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই শুধুমাত্র 6টি অনুপাত নির্ণয় করা যায়, সেজন্য এখানে একটি সমকোণী ত্রিভুজ দেখো অঙ্কন করেছি। এখানে এটা পি ও এন একটি সমকোণী ত্রিভুজ এবং এখানে ও কোণটি হচ্ছে থিটা কোণ যদি ধরি, তাহলে এই কোণটিকে যদি আমরা ক্রমশ ছোট করতে থাকি, যেমন দেখো এখানে একটু যদি ছোট করেছি, তাহলে এর বিপরীত বাহু পি এন ছোট হয়ে গেছে। আবার যদি কোণটিকে আরো ছোট করি, তাহলে পি এন আরো ছোট হবে। এভাবে ছোট করতে করতে আমরা যদি একেবারে 0-তে এসে পৌঁছাই,
তাহলে দেখা যাবে পি এন প্রায় 0 হয়ে যাবে। তাহলে এখানে কি হচ্ছে যে আমরা যদি থিটা কোণটিকে ক্রমশ ছোট করি তাহলে তার বিপরীত বাহু ছোট হয়ে যাচ্ছে এবং এক সময় এটা কি হচ্ছে 0 ডিগ্রিতে এসে পৌঁছাচ্ছে। তাহলে আমরা যদি থিটা কোণটিকে 0 করি আমরা জানি যে সাইন থিটা ইকুয়াল কি বিপরীত বাহু বাই অতিভুজ। তাহলে এখানে সাইন থিটা কি হবে পি এন বাই ওপি। যেহেতু পি এন কি হয়ে যাচ্ছে একেবারে 0-তে এসে পৌঁছাচ্ছে তাহলে সাইন থিটা এটা হবে প্রায় 0, মানে এর মানটা হবে প্রায় 0। আর cos থিটা কি হবে তাহলে cos থিটা দেখো আমরা জানি কি cos থিটা বিপরীত সন্নিহিত বাহু বাই অতিভুজ। তাহলে এই ক্ষেত্রে যখন থিটা কোণটি 0 ডিগ্রি হবে তখন এই পিএন এবং ওপি দুটির দৈর্ঘ্য সমান হয়ে যাবে। তাহলে cos থিটা ইকুয়াল আমরা ও এন বাই ওপি সমান কি পাবো 1। তাহলে দেখো যদি আমরা 0 ডিগ্রি মান বের করি তাহলে আমরা এখানে পাচ্ছি যে সাইন 0 ডিগ্রি ইকুয়াল 0, আবার cos 0 ডিগ্রি ইকুয়াল 1। আমরা জানি যে ত্রিকোণমিতিক মান 6টি মান আছে, এই 6টি মান তিনটি বিপরীত। তাহলে এখানে সাইন 0 ডিগ্রি 0, cos 0 ডিগ্রি ইকুয়াল আসছে 1। তাহলে আমরা কি করতে পারি tan 0 ডিগ্রি। আচ্ছা tan 0 ডিগ্রি সমান আমরা কি জানি যে সাইন 0 ডিগ্রি বাই cos 0 ডিগ্রি। কারণ আমরা জানি যে tan থিটা ইকুয়াল সাইন থিটা বাই cos থিটা। তাহলে tan 0 ডিগ্রি যদি হয় ইকুয়াল হবে সাইন 0 ডিগ্রি বাই cos 0 ডিগ্রি। তাহলে এখানে আমরা সাইনের মান যদি বসাই 0 আর cos এর মান বসালাম 1, তাহলে এর মানটা কি আসলো 0। আবার আমরা জানি যে tan থিটার বিপরীত হচ্ছে cot থিটা। তাহলে এখান থেকে আমরা cot থিটা কি পাবো cot 0 ডিগ্রি ইকুয়াল কি হবে 1 বাই tan 0 ডিগ্রি। তাহলে tan 0 ডিগ্রির মান আমরা কি পেয়েছি 0। তাহলে 1 বাই 0 ইকুয়াল কি আসবে ইকুয়াল কি 0 আসবে না। কেন আসবে না? আমরা জানি যে 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না। তাহলে এই cot 0 ডিগ্রির মান আসছে অনির্ণায়ক বা অসংজ্ঞায়িত। অর্থাৎ cot 0 ডিগ্রির কোনো মান আমরা নির্দিষ্ট কোনো মান আমরা নির্ণয় করতে পারবো না। তাহলে এখন এখানে কি পাবো? তাহলে দেখি sec থিটা কি আসবে sec 0 ডিগ্রি। sec মানে কি 1 বাই cos, তাহলে 1 বাই cos 0। তাহলে আমরা জানি cos এর মান কত 1, তাহলে 1 বাই 1 ইকুয়াল 1। তাহলে আমরা sec 0 ডিগ্রি ইকুয়াল পেলাম 1। cosec কি পাবো cosec 0 ইকুয়াল 1 বাই sin 0 ডিগ্রি। আবার এখানে দেখো কি আসছে 1 বাই 0। তাহলে এটাও কি হবে যেহেতু 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না তাহলে এখানেও আমরা পাচ্ছি অসংজ্ঞায়িত, অর্থাৎ এটাকে এর মানও নির্ণয় করা যাবে না। তাহলে দেখো আমরা 0 ডিগ্রির যে ত্রিকোণমিতিক 6টি অনুপাত আছে এই অনুপাতগুলোর মান নির্ণয় করলাম। কি আসলো sin 0 ডিগ্রি ইকুয়াল 0, cos 0 ইকুয়াল 1,
টেন জিরো ইকুয়াল জিরো, কটের মান আমরা পাইনি, এটা সংজ্ঞায়িত করা যায় না। সেক জিরো ইকুয়াল ওয়ান, কসেক জিরো অসংজ্ঞায়িত, অর্থাৎ এটাকেও সংজ্ঞায়িত করা যায় না। তাহলে আমরা কি পেলাম? 0 ডিগ্রির মান পেলাম। এখন আমরা দেখি, আবার একটু চিত্র দেখি। এখানে দেখো, যদি এটাও একটি সমকোণী ত্রিভুজ, যেহেতু অনুপাতগুলো সমকোণী ত্রিভুজ ছাড়া অন্য কোনো ত্রিভুজের ক্ষেত্রে নির্ণয় করা যায় না, তাই সমকোণী ত্রিভুজে আমরা নির্ণয় করছি। এটা একটি সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের কোণগুলোকে যদি কোণটিকে আরো বড় করা যায়, এই দেখো এখান থেকে এখানে কোণটি আর একটু বড় হয়েছে, এখানে আরো একটু বড়, এখানে বড়, এভাবে বড় করতে যদি কোণটি বৃদ্ধি করা যায়, তাহলে এক সময় কোণটি কি হবে? 90 ডিগ্রি কোণের সঙ্গে এসে মিলে যাচ্ছে। 90 ডিগ্রি কোণের সঙ্গে এটা প্রায় মিলে যাবে। তখন এই পি এন এবং ওপি দুটি সমান হবে এবং ও এন প্রায় 0 হয়ে যাবে। তাহলে দেখি আমরা এখানে কি হবে। তাহলে সাইন 90, তাহলে সাইন 90 ডিগ্রি ইকুয়াল আমরা কি পাবো? 1, কারণ এখানে হচ্ছে পিএন এবং ওপি দুটোই আছে। তাহলে এখানে আমরা পাচ্ছি 1, সাইন 90 ডিগ্রি ইকুয়াল 1। আর কস 90 ডিগ্রি কি পাবো? কস 90 ডিগ্রি ইকুয়াল 0। যেহেতু ও এন এখানে যদি এই কোণটি যদি 0 হয়, এখানে মিলে যায়, তাহলে ও এন 0 হয়ে যাবে, পি এন ওপি এর উপর মিলিত হবে, অর্থাৎ ওপি এবং পি এন এর দৈর্ঘ্য সমান হবে। তাহলে এখান থেকে আমরা যেহেতু সাইন এবং কস দুটোর মান আমরা পেয়ে গেছি, তাহলে এখান থেকে আমরা আবার কি করতে পারি? টেন 90, সেক 90 এবং বাকিগুলোর মান নির্ণয় করতে পারবো। যেমন দেখো, তাহলে টেন 90 ডিগ্রি কি হবে? টেন 90 ডিগ্রি, আবার দেখি, 10 মানে আমরা জানি যে সাইন, তাহলে সাইন 90 বাই কস 90। তাহলে এখানে দেখি সাইন 90 কত? 1/0। এখানেও দেখো কি আসছে? 90 ডিগ্রি কস, যেহেতু 0 দ্বারা 1 ভাগ করা যায় না, তাহলে এটা কি হবে? অসংজ্ঞায়িত, অর্থাৎ এর কোনো আমরা নির্দিষ্ট মান নির্ণয় করতে পারবো না। এখন দেখি এখান থেকে সেক 90 মানে কি? 1/cos 90। তাহলে এখানেও দেখো 1/0, তাহলে এটাও হলো অসংজ্ঞায়িত। আবার এখানে দেখি কসেক, তাহলে cosec 90, তাহলে cosec 90 ইকুয়াল কি? 1/sin 90 ডিগ্রি, তাহলে sin 90 ডিগ্রি অর্থাৎ 1/1 ইকুয়াল 1। তো আমরা পূরক কোণ, আমরা সবাই জানি যে পূরক কোণ কাকে বলে? সমকোণী ত্রিভুজ পূরক কোণ হচ্ছে দুইটি কোণের সমষ্টি যখন 90 ডিগ্রি হবে, তখন সেই কোণটিকে আমরা বলি পূরক কোণ। তাহলে এটা যদি ধরি আমরা, আচ্ছা এটা আমরা আগে একে নেই, একটি কোণ নেই, থিটা কোণ নেই, এক্স ও ওয়াই কি নিলাম? একটি কোণ নিলাম। এটা কি কোণ? থিটা কোণ। এখন ও ওয়াই এর উপর একটি যে কোনো বিন্দু নেই, পি থেকে ও এক্স এর উপরে লম্ব অঙ্কন করলাম এন, তাহলে কি হলো? পি এন লম্ব অঙ্কিত হলো। এখন এখানে পি
ও পি ও এন একটি সমকোণী ত্রিভুজের উৎপন্ন হয়েছে। এখন এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, পি এন ও 90 ডিগ্রি, পি ও এন থিটা। তাহলে ও পি এন আমরা কি পাবো? যদি কোণ পি ও এন প্লাস কোণ ও পি এন সমান কি 90 ডিগ্রি, যেহেতু এটা পুরো কোণ তাহলে দুটি কোণের মান হচ্ছে 90। আর এখানে পি ও এন এখানে আমরা পেলাম হচ্ছে থিটা প্লাস কোণ ও পি এন সমান 90। তাহলে আমরা কি পাচ্ছি? কোণ ও পি এন সমান 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এই কোণটি কি কোণ হলো? 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ। এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। যেহেতু ও কোণ থিটা, তাহলে বিপরীত কোণটি পরে অন্য কোণটি হবে হচ্ছে অনুপূরক কোণটি হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন দেখি আমরা যে যদি সাইন থিটা, সাইন থিটা কি? সাইন থিটা হচ্ছে পি এন বাই সাইন থিটা। সাইন থিটা কি? থিটা কোণ। যদি থিটা কোণের সাপেক্ষে হয় তখন সাইন হবে পি এন বাই ওপি, পি এন বাই ওপি। আবার যদি আমরা এর আগে আমরা দেখেছি যে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রির মান যখন নির্ণয় করেছি, যেই কোণটিকে আমরা ধরবো সেই কোণের বিপরীত বাহু হবে, সেই কোণটির বিপরীতে যেটা থাকবে সেই বাহুটি হবে বিপরীত বাহু। তাহলে এখানে দেখো 90 মাইনাস থিটা যদি হয় তাহলে এর বিপরীত বাহু হবে ও এন, আর সন্নিহিত বাহু কি পি এন, অতিভুজ ওপি। তাহলে এখানে পি এন বাই ওপি, তাহলে পি এন বাই ওপি এটা আমরা কি পাবো? কস কোণ ও পি এন, অর্থাৎ কস ও পি এন ইকুয়াল হচ্ছে কস, এখানে কাটতে হবে, এটা ভুল হয়ে গেল আমাদের। এখানে আসলে আমরা চাচ্ছি যে কোণ 90 মাইনাস থিটা কোণ আমরা বের করব। তাহলে এখানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ ইকুয়াল কি ও এন বাই ওপি। তাহলে 90 মাইনাস থিটা ও এন বাই ওপি। এখন যদি থিটা কোণ আমরা চিন্তা করি তাহলে কি হবে? এখানে কস কোণ পি ও এন অর্থাৎ কস থিটা। অনুরূপভাবে আমরা cos 90 ডিগ্রি মাইনাস থিটা কি পাবো? পি এন বাই ওপি। তাহলে এটা হবে সাইন কোণ পি ও এন সমান সাইন থিটা। তাহলে সেক কি হবে? সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, সেক 90 মাইনাস থিটা কি হবে? সেক আমরা কি জানি? অতিভুজ বাই, যদি 90 মাইনাস থিটা হয় তাহলে অতিভুজ বাই কি হবে? সন্নিহিত বাহু। তাহলে ওপি বাই পি এন, তাহলে কসেক কোণ পি ও এন সমান কসেক থিটা। তাহলে অনুরূপভাবে আমরা টেন থিটা, টেন 90 ডিগ্রি মাইনাস থিটা কি পাবো? কট থিটা। তাহলে এইভাবে আমরা সাইন থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা পেলাম কস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা পেলাম সাইন থিটা, সেক 90 মাইনাস থিটা ইকুয়াল কসেক থিটা, কসেক থিটা এবং টেন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কট থিটা পেলাম। আবার আমরা কি পাবো? কসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সেক থিটা পাবো। আবার কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল পাবো টেন থিটা। তাহলে এখন দেখি, এই যে আমরা পুরো কোণগুলো পুরো কোণের মান নির্ণয় করলাম, 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি কোণের মান নির্ণয় করলাম। এখন
এই কোণগুলো আমরা তো ক্যালকুলেটারেই কোণের মানগুলো সহজেই পেয়ে যাই, কিন্তু অনেক সময় দেখি যদি আমাদের কাছে ক্যালকুলেটর না থাকে, তারপরে আমাদের মানগুলো মনে না থাকে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা কি সমস্যার সমাধান করব না? অবশ্যই করব, এবং সেটা মনে রাখার জন্য একটা পদ্ধতি আছে। দেখো আমি তোমাদেরকে সেই পদ্ধতিটা একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে এই মানগুলো আর মুখস্থ করতে হবে না, আমাদের মনে থাকবে। যেমন ধরো যে প্রথমে 0 নিলাম, তারপরে 1, তারপর 2, 3, 4, 4। এখন একে 4 দ্বারা ভাগ করব, প্রত্যেকটাকে আমরা কি করব? 4 দ্বারা ভাগ করব। 4, 4, 4, 4। এখন একে রুট করি, রুট করলাম, প্রতিটা রুট করি, তাহলে এটা কি আসবে? 0, এটা আসবে 1/2 হাফ, এটা আসবে 1/√2, এটা আসছে √3/2, এবং এটা 1। এখন এই 0কে যদি 0 ডিগ্রি ধরি, এটা হচ্ছে 30 ডিগ্রি, 1/√2 45 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, এবং এখানে 90 ডিগ্রি হলো। আর এদিকে নিচ্ছে সাইন। তাহলে দেখো সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2, এবং সাইন 90 ডিগ্রির মান 1। এখন যদি কসের মানগুলো বের করতে চাই, তাহলে কস কি হবে? এই বিপরীত দিক থেকে আসবে, অর্থাৎ এই সাইন 0 সেখানে হবে cos 1, অর্থাৎ এটা এখন এখানে আসলে এখানে হবে 1 √3/2, এখানে 1/√2, এটা আসবে 1/2 মানে হাফ, আর 0। তাহলে দেখো সাইনের 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান হাফ, 45 ডিগ্রির মান 1/√2, 60 ডিগ্রির মান √3/2, 90 ডিগ্রির মান 1, এবং cos 0 ডিগ্রির মান কি আসছে? 1, 30 ডিগ্রি √3/2, 45 ডিগ্রি 1/√2, 60 ডিগ্রি হাফ, এবং 90 ডিগ্রি 0। এখন এই দুটো মান যদি আমরা মানে লিখে রাখি, তাহলে এখান থেকে যে কোনো মান নির্ণয় করতে পারবো। যেমন ধরো যদি মনে করি যে 10 45 ডিগ্রির মান নির্ণয় করব, তাহলে 10 45 সমান কি পাবো আমরা? যে sin 45 ডিগ্রি বাই cos 45 ডিগ্রি। তাহলে এখানে sin 45 কত? 1/√2, cos 1/√2, তাহলে 1/√2 ইকুয়াল 1। তাহলে আমরা কি পেলাম? 10 45 ডিগ্রির মান দেখো এখান থেকে নির্ণয় করতে পারলাম। তাহলে এখান থেকে আমরা যে কোনো মানই sec cosec tan cot ইত্যাদি মানগুলো নির্ণয় করতে পারবো। তাহলে দেখি আমরা তো এতক্ষণ মানগুলো নির্ণয় করা শিখলাম, এখন এই মানগুলো বসিয়ে দুই একটি সমস্যার সমাধান করি। তাহলে চলো আমরা বইয়ের দেখি দুই একটা অঙ্ক করে সমস্যাগুলো সমাধান করা যায় কিনা। আচ্ছা দেখো 16.16 অনুশীলনের 16 নম্বর অঙ্কটি। এখানে কি আছে? এখানে sin 2a দেওয়া আছে, দেখাতে হবে। 16 নম্বর অঙ্ক কি? দেখাও যে sin 2a ইকুয়াল 2 10a বাই 1 প্লাস 10 স্কোয়ার a, যদি a ইকুয়াল 45 ডিগ্রি হয়। তাহলে এখন এখানে আমরা লেফট সাইড করি। লেফট সাইড কি আছে? sin 2a। এখন আমরা এর মান এখানে দেওয়া আছে 45 ডিগ্রি, তাহলে sin 2 ইন্টু 45 ডিগ্রি, তাহলে এখানে আমরা পাচ্ছি sin 90 ডিগ্রি। অর্থাৎ sin 90 ডিগ্রির মান কত? sin 90 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 1। এখন রাইট সাইড করি। রাইট সাইডে দেখি কি আছে। রাইট সাইড 2 10a 1 প্লাস 10 স্কোয়ার a, তাহলে 2 10a 10 45 ডিগ্রি, আর এখানে 1 প্লাস
10 স্কোয়ার 45 ডিগ্রি। তাহলে এখানে আমরা জানি 10 এর মান কত, 1। তাহলে 2 ইন্টু 1, 10 45 মান 1, আর এখানে 1 প্লাস 1 স্কোয়ার মানে 1। তাহলে এখানে কি আসলো, 2/2 ইকুয়াল 1, অর্থাৎ লেফট সাইড ইকুয়াল রাইট সাইড কি শো। এখানে লেফট সাইডে 1 1 এসেছে, আবার এদিকেও দেখো কি আসলো, এখানেও রাইট সাইডে 1 এসেছে। তাহলে আমরা দেখাতে পারলাম যে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। এখন দেখি আরো একটা ছোট্ট অঙ্ক করি, আর একটি সমস্যার সমাধান করে দেখি আমরা যে মানগুলো এতক্ষণ শিখলাম সেই মানগুলো নির্ণয় করা। দেখো তোমরা বইয়ে 23 নাম্বার অঙ্কটি, এখানে আছে যে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল 1 যখন 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল থিটা লেস দেন ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে এই সাইন থিটার মান নির্ণয় করতে হবে 0 এবং 90-র মধ্যে সীমাবদ্ধ। তাহলে আমরা দেখি এটাকে কি করি, এটাকে আগে উভয় পক্ষকে বর্গ করি। তাহলে কি করলাম, বর্গ করি। তাহলে বর্গ করলে আসে এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল 1। আবার আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। তাহলে এখানে কি আসবে, 1 প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল 1। এখন উভয় দিকের 1, এই 1 যদি আমরা এদিকে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে 0। তাহলে এটা একবারই লিখি, সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল 0। আবার উভয় পক্ষকে 2 দ্বারা এখন ভাগ করব, করলে কি আসবে, সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল 0। আমরা জানি যে 2 বা ততোধিক রাশির গুণফল যদি 0 হয় তাহলে এদের যে কোনো একটির মান 0 হতে হবে। তাহলে এখানে আমরা কি করতে পারি, যে অতএব সাইন থিটা ইকুয়াল 0 অথবা কস থিটা ইকুয়াল 0। এখন আমরা দেখি যে সাইন কত ডিগ্রির মান 0 ছিল, সাইন থিটা ইকুয়াল সাইন 0 ডিগ্রি। তাহলে উভয় পক্ষের সাইন উঠে এদিকে কি হবে, শুধু থিটা ইকুয়াল 0 ডিগ্রি। আবার এদিকে দেখি যে কস কত ডিগ্রির মান 0 ছিল, 1। তাহলে কস সাইন 90 ডিগ্রির মান সাইন 0, তাহলে সাইন 0 ডিগ্রির মান 0। আর কস কত ডিগ্রির মান 0 ছিল, মনে আছে তোমাদের, কস 90 ডিগ্রির মান 0। তাহলে এখন দেখো কি পেলাম আমরা, থিটা ইকুয়াল 90। তাহলে আমরা কি পেলাম, সমাধান। এটা হচ্ছে সমাধান করতে বলেছিল। তাহলে এখানে আমরা নির্ণয়ের সমাধান পেয়ে গেলাম যে থিটা ইকুয়াল হচ্ছে 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রি। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা যে 0 ডিগ্রি 90 ডিগ্রি এবং এর আগে সূক্ষ্মকোণের 30 ডিগ্রি 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি মানগুলো শিখেছিলাম, সেগুলো দিয়ে আমরা সমস্যার সমাধান করতে পারবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, এখন তোমাদেরকে তাহলে আমি কিছু বাড়ির কাজ দিচ্ছি, তোমরা বাড়িতে বসে এই কাজগুলো করবে। বাড়ির কাজ লিখে নাও। হোমওয়ার্ক 16-2 অনুশীলনী 22 নং থেকে 27 নং পর্যন্ত। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। তোমরা সকলেই ভালো থাকবে, বাসায় থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে, পাশাপাশি লেখাপড়া করে যাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।